আসছি পরবর্তী খবরের দিকে। যোগ দিবসের মঞ্চ থেকেই দেশের সামগ্রিক একেবারে প্রতিরক্ষা শক্তিকে আরো এক ধাপ এগিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কলকাতায় আনুষ্ঠানিকভাবে ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হল 3টি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মিত যুদ্ধজাহাজ ও নৌ সামরিক প্ল্যাটফর্ম। আইএনএস দুনাগিরি, আইএনএস সংশোধক এবং আইএনএস আগ্রয়। কলকাতার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বন্দরে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রধানমন্ত্রী 3টি জাহাজের কমিশনিং সম্পন্ন করেন। 75%-এরও বেশি দেশীয় উপাদানে তৈরি এই জাহাজগুলি নির্মাণ করেছে কলকাতার গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স বা GRSE বলে জানিয়েছে সরকার। আইএনএস দুনাগিরি একটি অত্যাধুনিক স্টেলথ ফ্রিগেট যা ব্রহ্মস ক্ষেপণাস্ত্র এবং উন্নত প্রতিরক্ষা ব্যবস্থায় সজ্জিত। আইএনএস সংশোধক সমুদ্র জরিপ এবং গবেষণার কাজে ব্যবহৃত হবে, আর আইএনএস আগ্রয় উপকূলীয় এলাকায় সাবমেরিন শনাক্ত ও মোকাবিলার জন্য বিশেষভাবে তৈরি যুদ্ধজাহাজ। आईएनएस संशोधक, आईएनएस अग्रय। मैं रक्षा मंत्रालय और पश्चिम बंगाल सरकार के वरिष्ठ अधिकारियों का हार्दिक आभार व्यक्त करता हूं, जिनके सहयोग और योगदान से यह 3 जहाज कल्पना से लेकर कमिश्निंग तक पहुंचे हैं। हमारे बीच उपस्थित वेटरन्स का विशेष रूप से धन्यवाद करता हूं, जिनमें से कई भूतपूर्व दुनागिरी और अग्रय पर सेवा कर चुके हैं। देश के सामुद्रिक सुरक्षा को साकार करने में GRSE एक लंबे समय से भारतीय नौसेना का विश्वसनीय साझेदार रहा है। आज इस ट्राई कमिश्निंग की उपलब्धि के अवसर पर मैं GRSE की समर्पित टीम को हार्दिक बधाई देता हूं। हमारे इंडस्ट्री पार्टनर्स और MSMEs को भी आभार व्यक्त करता हूं, जिनके सहयोग से यह सफलता प्राप्त हो चुकी है। और अंततः वो আমাদের সঙ্গে ইতিমধ্যে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ঘ্য পাত্র। অর্ঘ্য, এই গার্ডেন রিচে নির্মিত নৌবাহিনীতে যুক্ত হলো 3 দেশীয় যুদ্ধ জাহাজ এবং তার একেবারে প্রধানমন্ত্রী নিজে তার উদ্বোধন করলেন, এমনটাই কিন্তু সেই অনুষ্ঠানে আমরা দেখলাম। এই যে 3 সামরিক যুদ্ধ জাহাজ, এই যুদ্ধ জাহাজ দেশের নৌবাহিনীতে যুক্ত হওয়ায় কতটা শক্তিশালী হলো ভারতের সামরিক বাহিনী, কি মনে করা হচ্ছে? অর্ঘ্য, শুনতে পাচ্ছ? যান্ত্রিক গোলযোগের কারণে আমাদের প্রতিনিধির সঙ্গে আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পারছি না, তবে আবারও চেষ্টা করব তার সঙ্গে যোগাযোগ করার জন্য। তবে আপনাদের যা জানাচ্ছিলাম যে এই যে যোগা দিবস, এই যোগা দিবসের আয়োজনের জন্যই কিন্তু কলকাতায় এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এখনো রয়েছেন কলকাতা এবং যোগা দিবসের দিনই কিন্তু গার্ডেন রিচে নির্মিত নৌবাহিনীতে যুক্ত হলো 3 সামরিক যুদ্ধ জাহাজ, যা ভারতের সামরিক নৌবাহিনীকে আরো বেশি শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে। এবং প্রধানমন্ত্রী তিনি নিজে কিন্তু সেই 3টি যুদ্ধজাহাজ উদ্বোধন করেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, যোগ দিবসের মঞ্চ থেকেই দেশের সামুদ্রিক প্রতিরক্ষা শক্তিকে আরো এক ধাপ এগিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কলকাতার আনুষ্ঠানিকভাবে ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হলো 3টি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মিত যুদ্ধজাহাজ ও নৌ সামরিক প্ল্যাটফর্ম, আইএনএস দুনাগিরি, আইএনএস সংশোধক এবং আইএনএস আগ্রয়।
देवियों और सज्जनों, अब मैं माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी से निवेदन करता हूं कि वे इस আবারও আমরা যোগাযোগ করতে পেরেছি আমাদের প্রতিনিধি অর্ঘ্য পাত্রের সঙ্গে। অর্ঘ্য, তোমাকে যে প্রশ্নটি জিজ্ঞাসা করছিলাম যে এই যে তিনটি সামরিক যুদ্ধজাহাজ প্রধানমন্ত্রীর হাত দিয়ে একেবারে ভারতীয় নৌবাহিনীর সঙ্গে যুক্ত হলো, যা একেবারে গার্ডেন নিচেই তৈরি, কিন্তু যা আমরা জানতে পারছি এই তিনটি যুদ্ধজাহাজ নৌবাহিনীতে যুক্ত হওয়ায় কতটা সামরিক দিক থেকে আরো মজবুত হলো ভারত, কি জানা যাচ্ছে, কি মনে করা হচ্ছে? তোমাকে জানিয়ে রাখি, তিনি প্রধানমন্ত্রী ভারত মানে ভারত প্রতিনিধি পদে এসেছেন প্রত্যেকটি কালে পশ্চিমবঙ্গ কিছু তিনি দিচ্ছেন। এই যোগাযোগ কালে তিনি যখন কলকাতায় পা রাখেন, তোমার কথা একেবারে স্পষ্ট নয়, তুমি স্থান পরিবর্তন করে কথা বলো, তাতে হয়তো বেশ কিছুটা ভালো শোনাবে। তোমাকে জানিয়ে রাখি, যখনই প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গে পা দিয়েছেন তখনই তিনি উপহার নানা প্রকল্প যোগাযোগ প্রাক্কালে তিনি যখন কলকাতার মাটিতে পা দিতেন, আইএনএস বিমান থেকে আগুনের এবং আইএনএস মানে পশ্চিমবঙ্গবাসীর কাছে একটি সমুদ্রের অনেক চলাচল কর্তৃপক্ষকে হিসাব করতে সক্ষম। এবং আরো যদি বলা হয় ইন্ডিয়া আরো স্পেসিফিক কলকাতা বলা যেতে পারে। এই তিনটি ট্রান্সপোর্ট গার্ডেন ব্রিজ বন্দরে নিযুক্ত হয়েছে, সম্পূর্ণ প্রযুক্তিটি ইন্ডিয়া প্রধানমন্ত্রী বারবার মেকিং ইন্ডিয়া এবং ভারতবর্ষে বিভিন্ন রকমের উন্নত করতে চেষ্টা করেছেন। সেই মতো এই যুদ্ধজাহাজের পরবর্তী ভূমিকে সামরিক বাহিনীতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে, সে কথা বলার অপেক্ষা রাখে না। একদমই অর্ঘ্য, তোমাকে অনেক ধন্যবাদ।